नमस्कार बंधुरा कैप्चार द मोमेंट यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागत। गतकाल नील पुजो छिलो, तो नील पुजो निये आमी छोट्ट एकटा ब्लग बानिয়েছি जे नील पुजो आमादेर एखाने किभाबे पालन करा हय। तो सकाल सकाल आमरा स्नान करे घरेर पुजोटा दिये निয়েছি। एबार आमरा रওনা दिয়েছি आमादेर एखाने प्रतिष्ठित एकटा पंचानन मंदिर रयेछे सेखाने पुजो दिते। तो जाওয়ার পথেই পাড়াতে একটা শিবতলা রয়েছে, সেখানে আগে পুজো দিয়ে নিলাম। আমি একাই না, আমার সাথে ছিল বুনু আর আমার ছোট্ট মাম্মাম। তো আমরা তিনজন মিলেই প্রথমে মহাদেবের পুজো দিয়ে নিলাম। আজকে আমার মাম্মামের ভীষণ আনন্দের দিন, কারণ অনেক দিন পর ওর একটা মনের ইচ্ছা আজকে পূর্ণ হলো। ও বহুদিন ধরে বলছিল ও মহাদেবের পুজো করতে চায়, কিন্তু ও এত ছোট্ট যে আমি নিজেই সাহস পাইনি। এই বছর প্রথমবার আমার সোনা মহাদেবের পুজো দিল। শুধু এটাই নয়, পাড়ায় যেখানে মহাদেব পঞ্চানন রূপে পূজিত হন ওখানেও কিন্তু আজকে আমার সাথেও পুষ্পাঞ্জলি দিয়েছে। এরপর আমরা তিনজনে মিলেই পাড়ার শিবতলার পুজোটা সেরে নিলাম। এরপর আমরা যাব পঞ্চানন তলায়। ওখানে প্রতি বছর আজকের দিনে অনেক বড় করে পুজো হয়, বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং আমাদের ওই পঞ্চানন বাবা কিন্তু খুবই জাগ্রত। আজ পর্যন্ত উনি কারোর মনোবাঞ্ছাই অক্ষুণ্ণ রাখেননি। এই যে আমরা চলে এসেছি আমাদের সেই পঞ্চানন তলায়। এখানে ডালা পড়া আরম্ভ হয়ে গেছে, কিন্তু এখনো পুজো আরম্ভ হয়নি। এই যে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণটাই পুজোর ডালাতে ভরে যাবে। এই যে একে একে দেখুন, এখানে এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাতাসার বস্তা। এখানে অনেক লোকে তাদের মনস্কামনা পূরণের জন্য মানত করেন এবং প্রচুর পরিমাণে বাতাসা এখানে লুট দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে ডালার থেকে কিন্তু বাতাসাই বেশি পড়ে। পুজোর শেষে সেটা একটা অন্যরকম আনন্দ, এই লুটের বাতাসা কুড়ানোর। আজকে আমি এই পুরো পুজোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখুন একে একে আরও কত ডালা এসে ভর্তি হয়ে গেছে। এই ঠাকুর মশাই সবে এলেন, এরপরে পুজোটা আরম্ভ হবে। পেছনে কিছু পড়েছে। আমাদের ভোগ রাখার জায়গা হচ্ছে না, যার জন্য চতুর্দিকে ঢালাই করেছি। আপনাদের অনুরোধ করব নিচে বসার জন্য। ভোগ রাখার জায়গা হচ্ছে না, যার জন্য আমরা চতুর্দিকে আপনাদের বসার জন্য ঢালাই করে দিয়েছি। অনুরোধ করব নিচে বসার জন্য। যারা উপরে বসেছে, এখানে ঠাকুর মশাই পুজোতে বসে গেছেন, কিন্তু এখনো কত মানুষ ডালা নিয়ে এসেই যাচ্ছেন। যে গাছের গোড়ায় পুজো হয় সেই গাছটিকেও কিন্তু এখানে পুজো দেওয়া হয়। প্রথম পুজোটা শুরু হয় এই গাছের গোড়ায় জল ঢেলেই। প্রথমে সবাই এখানে তার সাধ্য মতো ফল দান করেন এবং ধূপ প্রদীপ দেখান, জল দিয়ে তারপরে মহাদেবের মাথায় জল ঢালা হয়। পুজোর হোমযজ্ঞ পুষ্পাঞ্জলি সেরে এবার শুরু হলো লুটের বাতাসা বিতরণের পালা। এখানে যে যার মনস্কামনা পূরণ হয়েছে তারা তাদের মানত অনুযায়ী লুটের বাতাসা বিতরণ করেন।
তো বন্ধুরা, এইভাবেই আমি আমার নীল পুজোর দিনটি কাটালাম। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।